আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা। আমি এই রোজার মধ্যে কই আল্লাহ তোমার মতো সন্তান প্রত্যেকটা বাবা মারে দে, কিন্তু তোমার মতো প্রেমিক কোনো প্রেমিকার না দে। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও মানে উড়ে আছো। কেমন আছো তোমরা ভাই? পরিবেশটা সুন্দর না? পরিবেশ তো সুন্দর হবে, বিকজ রমজান মাস এইটা। আর এই রমজান মাসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে দিল এই মেয়েটা। রিজন একটাই, প্রথম রোজা করতে পারেনি এই আপুটা। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর আমি বিশ্বাস করি না। গাইস, এই কথাটা আমি বিশ্বাস করি না, কারণ একটা এই মেয়েটা রোজার মাসকে হাতিয়ার হিসাবে নিয়ে নিজেকে আলোচনায় আনতে চায়। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আমরা জানি রে বন্ধু, তোমার বিগ প্রবলেম, সেই জন্য তুমি রোজাটা রাখতে পারো না। আর তোমার বিগ প্রবলেম গুলো কি কি সেটা এই ভিডিওতে টেনে বের করবো আমি। গাইস, এই মেয়েটার নাম নাকি জেরিন তালুকদার, বাট সো সেড। তালুকদার বংশের মেয়েদের মুখের ব্রেক ফেল হয় এমন করে। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। গাইস, বিশ্বাস করো, কসময় উপরওয়ালার 2 দিন থেকে রোজা থাকা আমার অবস্থাটা ঠিক এরকম। এর মধ্যে আবার ইফতার শেষে টিকটকে ঢোকা মাত্রই দেখি আপুটা রোজা করতে পারে নাই, সেই জন্য শোনাচ্ছে তার পিছনের কষ্টের গল্পগুলা, তাও আবার ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট ভাবে ভাই। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। গাইস, বিশ্বাস করো, মাথাটাকে কন্ট্রোল করে আপুটাকে নিয়ে জাস্ট একটু রিসার্চ করলাম, তারপরে তো দেখি বাকিটা ইতিহাস। গাইস, বিশ্বাস করো, আমরা গরু নয়, ছাগল নয়, তারপরে এই আপুটা আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে ঘাস। জাস্ট একটু ওয়েট করো, আপু তোমার পেছনে ভরিয়ে দিব আইকাওয়ালা বাঁশ। তারপর দেখি আপুটা রোজা থেকে সারাদিন ইফতারের আয়োজনই করছে। শুধু তাই নয়, খাবারগুলো সামনে রেখে ইফতারের আগে আবার ভিডিও করছে। এখানে শেষ নয়, ইফতার শেষে সেই ভিডিওটা আবার তার টিকটকে আপলোডও করছে। এখানে একটা জিনিসই বোঝা যাচ্ছে, আপুটা সারাদিন রোজা থেকে ইফতার করার পরে খুব আনন্দে আছে। আপুটা যে আনন্দে আছে সেটা ফুটে উঠছে শুধুমাত্র আপুর হাসির কারণে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস, কথা ওইটা না, এদিকে একটা আপু সারাদিন রোজা থেকে ইফতার করে খুব আনন্দের মধ্যে আছে, বাট সুসেড, খুব কষ্ট লাগতেছে যে আপুটা রোজা না থাকতে পেরে তার ব্যর্থতার গল্প মানুষদেরকে শোনাচ্ছে। গাইস, তোমরা আবার বিষয়টাকে নিয়ে হাসাহাসি করো না, আমি বুঝাইতে চাইছি দুইটাই তো মেয়ে। মানে একটা মেয়ে সারাদিন রোজা থেকে ইফতারের পরে হাসি খুশি আছে, আর একটা মেয়ের সমস্যার কারণে রোজা থাকতে পারে না, তাই সে কষ্টে আছে। এটা কি মানা যায়? গাইস, আমি জানি যে তোমরা এই মুহূর্তে হাসতেছো, বাট বিশ্বাস করো, এই মেয়েটার জন্য শুধু আমার কষ্টই হচ্ছে, কারণ একটা এই মেয়েটা প্রথম রোজাই করতে পারে নাই। আচ্ছা গাইস, তোমরা হয়তো মনে মনে ভাবতেছো প্রথম রোজা অনেক মেয়েরাই করতে পারেনি তাদের সমস্যার কারণে, তাই বলে এভাবে সোশ্যাল মিডিয়ায় এসে নেগেটিভলি ভাবে প্রচার করতে হবে। গাইস, তোমাদের চিন্তা ভাবনা যদি এরকম হয় তাহলে আমি মনে করব তোমরা বোকা আছো। তোমাদেরকে বুঝতে হবে যে আপুর টিকটক অ্যাকাউন্ট মানে আপুর একটা ফ্যান পেজ। আপু যে প্রথম রোজা করতে পারে তার জন্য আপুটা তো খুব কষ্টে আছে, সেই জন্য আপুটা তার কষ্টের কথাগুলো ভিডিওর মাধ্যমে তার ফ্যান ফলোয়ারদের কাছে পৌঁছে দিয়েছে। বিশ্বাস করো, তাতে আপুটার কষ্ট একটু হলেও হালকা হয়েছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এইটা কি কোনো কথা? রোজা না থাকতে পারে আপুর নিয়ে আরো অনেক মজার মজার কাহিনী আছে যেগুলো দেখাবো এই ভিডিওতে। তার আগে এই ভিডিওতে আমাকে আরো মজার কিছু অ্যাড করতে হবে। নো স্কিপ, চোখ রাখো মোবাইলের স্ক্রিনের, হাতের আঙুলটাকে কাজে লাগে একটা ভিডিওতে লাইক করে দিও রে। এদিকে আবার টিকটকে ডিজে অনেকের বউ 3টা রোজা করতে পারে না শুধুমাত্র সমস্যার কারণে। আজকে 3টা রোজা, কিন্তু আমি এই 3টা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। তারপর ডিজে অনেকের পিচ্চি বউ আবার বলে কষ্টটা শুধু একটা মেয়েই বুঝবো। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। বিশ্বাস করো গাইস, এই কথাগুলো আমার মাথার উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। কি এমন কষ্টের কথা যা ছেলেরা বুঝবে না, বাট মেয়েরা ঠিকই বুঝবে। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। এই কষ্ট শুধু মেয়েরা নয়, ছেলেরা বুঝবে, সেটাও আমি আজকে প্রমাণ করে দিব তোমাদেরকে। গাইস, ভিডিওটা আমি 2 দিন এডিট করতেছি, নয়েজ ভয়েসের একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এদিকে আবার এই আপু রোজাকে সাক্ষী রেখে তার প্রিয় মানুষকে কেন্দ্র করে একটা ভয়েস ছাড়লো। আমি এই রোজার মধ্যে কই আল্লাহ তোমার মতো সন্তান প্রত্যেকটা বাবা মারে দে, কিন্তু তোমার মতো প্রেমিক কোনো প্রেমিকার না দে। যে প্রেমিক নিজের প্রেমিকারে অন্যের কাছে অস্বীকার করে, নিজের ফ্যামিলি দিয়ে গালি খাওয়ায়, সবার কাছে ছোট করে, ওই রকম প্রেমিক কোনো প্রেমিকারে না দেখ। গাইস, বিশ্বাস করে ভয়েসটা আমার কলিজায় আঘাত করেছিল, সেই জন্য এই ভয়েসটাকে আমি আমার ভিডিওতে হাইলাইট করলাম। তোমরা আবার কেউ কিছু মনে করো না গো। আমরা এখন আবার ফিরে যাবো জাতির পিরিয়ড আপুর কাছে, বিকজ পিরিয়ড আপুর মুখোশটা তো খুলে দিতে হবে আমাদেরকে। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। গাইস, আমরা সবাই জানি যে মেয়ে মানুষের প্রতি মাসে একটা করে প্রবলেম হয়, সেটাকে বাংলা ভাষায় যদি বলি মিন্স পিরিয়ড বা মাসিক হয়, তাতে একটা মেয়ে মানুষের শরীর অপবিত্র হয়। সেক্ষেত্রে একটা মেয়ে মানুষ নামাজ কালাম পড়তে পারে না এন্ড রোজাও রাখতে পারে না। সেই কষ্টের কথা নাকি কোনো ছেলেরা বুঝবে না, শুধু মেয়েরাই বুঝবে। গাইস, কথা ওঠে না, এই সমস্ত বিষয়গুলো যে মেয়েরা হাইলাইট করতেছে তাদের বাংলা ভাষায় কি বলে সেটা তোমরা কমেন্ট বক্সে লেখবা। রোস্টিং অডিয়েন্সের পাওয়ার কাকে বলে সেটা দেখিয়ে দিবে। আর এসব মানকি ফ্যান কিন্তু আলোচনা আসার জন্য জানোই তাইও করতে পারে। মানুষ তো সমালোচনা করবেই। মানুষ তো সমালোচনা করবে, তোমার পিরিয়ড হয়নি তারপরেও তুমি পিরিয়ড হওয়ার অভিনয় করেছো এই রোজার মাসে। জেরিন, তুমি প্রথম রোজা রাখতে পারো না, এটা কতটা সত্য? আমি জাস্ট এটা কন্টেন্ট দিছি গাইস, এই কন্টেন্ট আমার থেকে সিরিয়াস ভাবে নিছে, আমার বলার মতো কিছুই নাই। বলার মতো আর কি থাকবে? মান সম্মান ইজ্জত বলে কোনো কিছু কি আছে তোদের মধ্যে? যদি কারো মান সম্মান ইজ্জতের মূল্য থাকতো তাহলে তার পার্সোনাল প্রবলেমকে কন্টেন্ট হিসাবে দিত না চালিয়ে। এই রমজান মাসটাকেও তোমরা ছাড় দিলে না রে। রমজান মাসেও তোমরা অশ্লীলতাকে দিলে ছড়িয়ে। 2 দিন আগে ছিল 1 লাখ ফলোয়ার, 2 দিন পরে 2 লাখ ফলোয়ার। সবে রোজার মাসে আবার পিরিয়ড হওয়ার পাওয়া। রোজার মাসে পিরিয়ড হওয়ার কারণে এই আবার 2 দিনে 2 লাখ ফলোয়ার ডান। ইজ্জতের দাম থাকে থাকে আর না থাকে না থাক, 2 দিনে 2 লাখ ফলোয়ার ডান।
যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। গাইস বিশ্বাস করে নুডলস আমি জীবনের প্রথম দেখছি এই রোজার মধ্যে, তাও আবার পিরিয়ডের যন্ত্রণা নিয়ে চিল্লাচিল্লি করতে। গাইস ভিডিওটা এডিট করতে করতে আমি শেষ পর্যন্ত আসছি, জাস্ট তোমাদেরকে একটা কথা বলবো, এখন তোমরা ভিডিওটা জানা কেউ শেয়ার করবে না, জাস্ট লাইক আর কমেন্ট করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি চাই কোনোভাবে এই ভিডিওটা যেন ভাইরাল না হয় ভাই। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না।